নমস্কার সবাইকে। আমি পায়েল চক্রবর্তী, রেজিস্টার্ড স্টাফ নার্স আন্ডার ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল। ওয়েলকাম টু মাই চ্যানেল নার্সিং ক্লাসেস ইন বেঙ্গলি। তো আজকের এই ভিডিওটি মূলত রেজিস্ট্রেশন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশন এবং রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনের একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আজকের ভিডিওটি হতে চলেছে। তো এখানে কি বলেছে যে রেজিস্ট্রেশন যাচাই ও সার্টিফিকেট বিতরণে নতুন নির্দেশিকা, অর্থাৎ সমস্ত রেজিস্ট্রেশন যেগুলো ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের আন্ডারে হয়ে থাকে বা রেসিপ্রোকাল যে রেজিস্ট্রেশন আছে সেই রেজিস্ট্রেশনগুলো দেওয়ার আগে আগে যাচাই করা হবে এবং সার্টিফিকেটগুলো দেওয়া হবে। তো এখানে দেখো বলা আছে যে ভিড় কমাতে পদক্ষেপ পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলের। কি বলেছে, এটা হচ্ছে 1 আগস্ট 2026-এর একটি নোটিশ, যেখানে বলেছে যে রেজিস্ট্রেশন সংক্রান্ত পরিষেবাকে আরও দ্রুত, স্বচ্ছ ও সুশৃঙ্খল করতে নতুন নির্দেশিকা জারি করল পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিল। কাউন্সিলের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন ভেরিফিকেশন এবং রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট বিতরণ নির্দিষ্ট দিন ও নির্দিষ্ট সংখ্যক প্রার্থীর মধ্যে সীমাবদ্ধ রাখা হবে। মানে একসঙ্গে যে অনেক মানুষকে, অনেক ছেলে মেয়েদের যে রেজিস্ট্রেশন দেওয়া হচ্ছিল, সেটা কিন্তু এখন থেকে আর হবে না। একটা নির্দিষ্ট সংখ্যক ছাত্রছাত্রীর সংখ্যা এখানে বেঁধে দিয়েছে এবং কাকে কোন দিন রেজিস্ট্রেশন দেওয়া হবে সেই সম্পর্কে একটি বিস্তারিত তথ্য জানানো হয়েছে। তো নতুন নির্দেশিকাতে কি বলা হয়েছে যে প্রতি মঙ্গলবার ও বৃহস্পতিবার দুটি কাউন্টারে দৈনিক প্রায় 130 জন প্রার্থীর রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন ভেরিফিকেশন করা হবে। অর্থাৎ মঙ্গলবার এবং বৃহস্পতিবার 130 জনের ভেরিফিকেশন হবে, যেটা রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনের ভেরিফিকেশন হবে। এবং প্রতি বুধবার ও সোমবার 250 জন প্রার্থীর হাতে রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট প্রদান করা হবে। অর্থাৎ মঙ্গলবার বৃহস্পতিবার করে ভেরিফিকেশন হবে এবং সোমবার ও বুধবার করে কিন্তু রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা দেওয়া হবে। তো কেন এই সিদ্ধান্ত? কারণটা কি? তার কারণ হচ্ছে কাউন্সিল অফিসে অতিরিক্ত ভিড় ও অসুবিধা এড়াতে এবং আবেদনকারীর আরও স্বাচ্ছন্দ্যে পরিষেবা দেওয়ার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আবেদনকারীদের নির্ধারিত দিন ও সময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছে পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিল কর্তৃপক্ষ। তো যাই হোক, এটা একদিক থেকে সুবিধার হয়েছে এবং ভালো হয়েছে যে মঙ্গলবার বৃহস্পতিবার করে ভেরিফিকেশন এবং সোমবার বুধবার করে সার্টিফিকেটটা পাওয়া যাবে। মানে হুড়মুড়িয়ে কোনো কাজ করার আগে কিন্তু এই জিনিসটা একবার সবাই পড়ে তারপর রেজিস্ট্রেশনের জন্য উদ্যোগটা নিও। এবার রইল বাকি যে স্টাফ নার্স গ্রেড 2 পোস্ট যেটা আছে, সেই স্টাফ নার্স গ্রেড 2 পোস্টের কবে বেরোতে চলেছে। তো দেখো, অলরেডি আমরা কিছুদিন আগে একটা নোটিশে পেয়েছিলাম যে স্টাফ নার্স গ্রেড 2 পোস্টটা, ওটার জন্য কিন্তু অনেক টাকা বরাদ্দ করা হয়েছে, 4 কোটি সামথিং টাকা বরাদ্দ করা হয়েছে। এবং শুধুমাত্র আরেকবার নোটিশ দেওয়া হয়েছিল সেই তরফে যে এই টাকাটা কিন্তু অন্য কোনো পারপাসে খরচ করা যাবে না, শুধুমাত্র যে এক্সামিনেশন হবে সিবিটি এক্সামিনেশন, সেটার জন্যই কিন্তু এই টাকাটা বরাদ্দ করা হয়েছে। তো সেইটার জন্যই টাকাটা ইউজ করতে হবে, অন্য কোনো পারপাসে টাকাটা ইউজ করা যাবে না। অতএব আশা করা যাচ্ছে যে আগস্ট সেপ্টেম্বর মাসের মধ্যে একটা নোটিশ বেরোলেও বেরোতে পারে। মানে 2026-এর মধ্যে তো রিক্রুটমেন্ট করাটা কোনোভাবেই সম্ভব হচ্ছে বলে আমার আর মনে হচ্ছে না। কারণ আগস্ট সেপ্টেম্বরের মধ্যে নোটিশটা দিয়ে দিলে 2027-এর জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে তাহলে রিক্রুটমেন্টটা হয়ে যাবে। মার্চের মধ্যে আগেরবার যেরকমভাবে হয়েছিল, মার্চের মধ্যে কিন্তু রিক্রুটমেন্টটা কমপ্লিট হয়ে যাবে। কিন্তু সেই জন্য সেপ্টেম্বরের মধ্যে একটা আগস্ট সেপ্টেম্বর আগেরবারও এসেছিলো, তো সেই সময়টাতে একটা নোটিশ, রিক্রুটমেন্টের নোটিশ পাওয়াটা কিন্তু খুব দরকার। আর রইল বাকি যারা প্রিভিয়াস সিএইচও আছো, মানে সিএইচওর জন্য এক্সাম দিয়েছিলে, বা যারা পরীক্ষাতে পাশ করে আছো ইন্টারভিউতে পাশ করে নেই, বা অনেকের আবার এরকমও হয়েছে এক দুটো জেলাতে যে ইন্টারভিউ আগে হয়েছে এবং পরীক্ষা পরে হয়েছে। তো জানি না, ব্যাপারগুলো এরকমই কিছু কিছু জায়গায় হয়েছে। তো অনেক জায়গায় বেসিক্যালি পরীক্ষাটা আগে হয়েছে এবং ইন্টারভিউটা পরে হবে। তো অনেকের দুটোই হয়ে আছে। তো তারা অনেকেই জিজ্ঞাসা করছো যে দিদি তাহলে আমাদের কি এই যে প্রিভিয়াস সিএইচও গুলো আছে এগুলো কি নেওয়া হবে না? তো সবাইকে একটা কথা বলি, দেখো, মানে সরকারের জন্য পাবলিক ইন্টারেস্ট কিন্তু কখনোই সেটা ক্ষুণ্ণ হতে পারে না।
তো যেক্ষেত্রে তোমরা যেহেতু এক্সামগুলো দিয়ে রেখেছো এবং পাস করে রেখেছো, তোমাদের হক আছে বলার যে আমরা এক্সাম দিয়েছি এবং পাস করেছি, তো সেক্ষেত্রে আমাদেরকে নেওয়া হোক। ঠিক আছে? তো তোমরা তোমাদের কাজ করে যেও এবং নির্দিষ্ট একটা সময় যাওয়ার পর ওনারা তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট করিয়ে দেবেন বলেই আমার মনে হয়। প্রিভিয়াস সিরিজগুলো কিন্তু ক্যানসেল হওয়ার কোনো চান্স নেই। তোমরা চাইলে কিন্তু তোমাদের দাবি সরকারের কাছে জানাতে পারো এবং বলতে পারো যে তোমরা পাস করে আছো কিন্তু এখনো নেওয়া হচ্ছে না। তো সেই নিরিখে একটা ব্যবস্থা গ্রহণ করার জন্য। আর খুব তাড়াতাড়ি কিন্তু আ WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এটার নোটিশ প্রকাশিত হবে। সবাই ভরসা রাখো, আশা রাখো। এই বছরের মধ্যেই কিন্তু প্রকাশিত হবে। এছাড়াও বাকি কিন্তু আরও ভেরিয়াস সেক্টরে স্টাফ নার্স গ্রেড 2 পোস্ট বাদ দিয়ে আরও অনেকগুলো কিন্তু রিক্রুটমেন্টের নোটিশ বেরিয়েছে, যেমন RRB নার্সিং, তার সাথে আছে এইমস নরসেট এবং ESIC এসিক, এগুলো আছে এবং আস্তে আস্তে আরও ভেরিয়াস নার্সিংয়ের পদ কিন্তু বেরোবে খুব তাড়াতাড়ি এবং তার সাথে NUHM গুলো কিন্তু এরপর বেরোবে। তো সবাই কিন্তু একটু ভালো করে প্রিপারেশন নিও। খুব তাড়াতাড়ি সমস্ত পরীক্ষার রিক্রুটমেন্টগুলো বার হতে চলেছে। তো ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিওটা এই পর্যন্তই রইলো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। যদি কারো কোনো কোয়েশ্চেন থেকে থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো।